الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا وأرشدنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: من أحسن في أمرنا ما ليس منه فهو رد، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله.
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم حضرت علماء کرام মুরব্বিয়ান আযম মুসল্লিয়ান کرام যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা রব্বে করিম রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যিনি অত্যন্ত মহব্বত করে দয়া করে তার ঘর মসজিদে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল কাউসারের আলোচনা করেছিলাম আজকেও ইনশাআল্লাহ আজকের জুমার দিনেও কাউসার সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে আমিন বলি। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের মর্ম হলো খয়র কাসীর দান করলাম। কাউসারের এক ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান আওলাদে কাসীর দান করলাম। কাউসারের এক মর্ম হলো আমি আল্লাহ আপনার নামকে দুনিয়াতে সমুন্নত করলাম। কাউসারের এক মর্ম হলো আমি আল্লাহ আপনাকে আখিরাতে মাকামে মাহমুদ দান করলাম। কাউসারের আরেক মর্ম হলো আমি আল্লাহ আপনাকে হাসরের ময়দানে শাফাআতে কুবরা, যে শাফাআত কারো পক্ষে সম্ভব না এমন শাফাআতে কুবরা আমি আল্লাহ আপনাকে দান করলাম। মুফাসসিরিনে কেরাম যতগুলো ব্যাখ্যা লিখেছেন এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটি ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। কাউসার দ্বারা উদ্দেশ্য হলো হাউজে কাউসার, হাউজ দান করলাম। হাউজ দ্বারা কি উদ্দেশ্য, হাউজ বলতে কি বোঝানো হয়? হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের পরিচয় তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যে হাউজটা দেওয়া হবে ওই হাউজটা হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন। আমাকে হাসরের ময়দানে একটা হাউজ দেওয়া হবে, ওই হাউজের চতুর্দিক চলতে গেলে প্রায় 1 মাস সময় লাগবে। এই দিক চলতে গেলে 1 মাস সময় লাগবে, ওই দিক চলতে গেলে 1 মাস, ওই দিক চলতে গেলে 1 মাস, ওই দিক চলতে গেলে 1 মাস সময় লাগবে। ওয়া যাওয়ায়াহু সাওয়াউন, নবী বলেন আর তার চারোটা কোণার বরাবর সমান, কোনোটা ছোট কোনোটা বড় এরকম না, বরং এদিকে যতটুকু লম্বা ওইদিকে ততটুকু লম্বা, এইদিকে যতটুকু লম্বা এইদিকে ততটুকু লম্বা। নবী বলেন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন মাউহু আবয়াদু মিনাল লাবান ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক। নবী বলেন এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও বেশি শুভ্র হবে, দুধের চাইতে বেশি সাদা হবে। ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক, তার গ্রানটা, পানির একটা গ্রান থাকে, পানির একটা গ্রান থাকে, এটা পানির বৈশিষ্ট্য। নবীজিকে হাউজে কাউসার দেওয়া হবে, ওই হাউজে কাউসারের পানির একটা গ্রান হবে, নবী বলেন এটা মেশকের চাইতেও সুগ্রান বিশিষ্ট হবে। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক ওয়া কিজানুহু কানুজুমিস সামাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। নবী তার উম্মতকে পানি পান করাবেন পেয়ালা দিয়ে, শরবত দিয়ে, গ্লাস দিয়ে, পানপাত্র দিয়ে পান করাবেন। এই গ্লাস বা পানপাত্রর পরিমাণ কি হবে, কয়টা পানপাত্র হবে? আকাশের নক্ষত্র সমূহ যেমনভাবে গণনা করা সম্ভব না, ঠিক তেমনভাবে আল্লাহর নবী তার উম্মতকে যে পাত্র দিয়ে পান করাবেন ওই পাত্রের পরিমাণ কয়টা সংখ্যায় হবে এটা গণনা করা সম্ভব না। ওয়াকিজানুহু কানুজুমিস সামাই,
মান ইয়াশরাব মিনহা ফালা ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এই হাসরের ময়দানে এক গ্লাস পানি পান করবে, একবার পানিটা পান করবে হাউজে কাউসারের, ফালা ইয়াজমা আবাদা, সে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পানির পিপাসার্ত হবে না, তার আর পানির প্রয়োজন হবে না। এই পানির নাম কি? হাউজে কাউসার। হাউজে কাউসার নবীকে দেওয়া হবে, নবী উম্মতকে পান করাবেন। নবী আলাইহিস সালাম যে উম্মতকে পান করাবেন, নবী তার উম্মত এটা বুঝবেন কিভাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে পান করাবেন, আপনার উম্মতকে আপনি হাসরের ময়দানে চিনবেন কিভাবে? নবী উত্তর দিলেন, আমার উম্মতের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাসরের ময়দানে এগুলো ঝলমলি করবে। অর্থাৎ যেই উম্মত নামাজ পড়েছে, নামাজের আগে উজু করেছে, হাত ধুয়েছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, উজুর অঙ্গ প্রত্যঙ্গের এই দৌতকৃত স্থানগুলো হাসরের ময়দানে অন্য অঙ্গ থেকে আলাদা থাকবে, এগুলো থেকে আলো বিচ্ছুরিত হবে, চমকাইতে থাকবে। উদাহরণস্বরূপ নবী হাদিসে উদাহরণ দিয়ে বলেন, যেমন ভাবে একটা ঘোড়া, ওই ঘোড়ার কপালে সাদা একটা চিহ্ন থাকে, এই ঘোড়াটাকে অন্যান্য ঘোড়া থেকে আলাদা করা, এই গাভীরটাকে, এই গরুটাকে অন্যান্য গরু থেকে আলাদা করা যেমন ভাবে সহজ, ঠিক তেমন ভাবে আমার যে সমস্ত উম্মত নামাজ আদায় করে, উজু করে, আমার ওই সমস্ত উম্মতকেও হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থেকে তার এই উজু স্থান থেকে যখন আলো বিচ্ছুরিত হবে, তখন আমি নবী সহজেই তাকে চিনে ফেলব। নবী বলেন, আমি আমার উম্মতকে এইভাবে চিনে পানি পান করাবো, হাউজে কাউসার থেকে পানি পান করাবো। একটা দল, এমন একটা মুহূর্ত আসবে, একটা দল আসবে আমার কাছে, তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমিও প্রস্তুতি গ্রহণ করব তাদেরকে হাউজে কাউসার পান করানোর জন্যে, পিলানোর জন্যে। তারাও আসবে হাউজে কাউসার পান করার জন্যে। কিন্তু ফেরেশতারা হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা আবরণ, একটা পর্দা টেনে দিবে। আমি ফেরেশতাদেরকে বলবো, ওরা তো আমার উম্মত, ওদেরকে তো আমি চিনেছি, ওদেরকে তোমরা পানি পান করাতে দিচ্ছ না কেন? তখন ফেরেশতাগণ বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, ফেরেশতাগণ বলবেন, হে নবী, আপনার পরে তারা দ্বীনের মধ্যে নিত্য নতুন বিষয় আবিষ্কার করেছে, দ্বীনের উপরে, সঠিক ধর্মের উপরে আমল করে নাই। তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। অথবা আরেকটা উদ্দেশ্য হলো, ধ্বংস হও, ধ্বংস হও, যারা আমার পরে দ্বীনের মধ্যে পরিবর্তন আর বিবর্তন ঘটিয়েছ, তোমরা এখন দূর হয়ে যাও। তাহলে হাসরের ময়দানে নবী চিনবেন যারা নামাজ পড়তো, এই নামাজের স্থানগুলো আলোক বিচ্ছুরিত হবে, এইভাবে নবী চিনবেন। নামাজিও হবে, নামাজ পড়বে, উজু করবে, তারা দিনদারও বটে, কিন্তু এরপরও হাসরের ময়দানে হাউজে কাউসার নবী পান করাবেন না, নবীর হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। এর কারণ হলো, সে দ্বীনের বিষয়গুলো, নিত্য নতুন বিষয়ের উপরে আমল করেছে, নিজের মন গড়া মতো দ্বীনের উপরে আমল করেছে, যেটাকে শরীয়তের ভাষায় বেদাত বলা হয়। কি বলা হয়? শরীয়তের ভাষায় বেদাত বলা হয়। নবী বলেন, ওয়াইয়াকুম ওয়াল বিদআহ, তোমরা বেদাত থেকে বেঁচে থাকো। যে হাদিস খুতবাতে পাঠ করেছি, নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কিছু আমাদের ধর্মে আবিষ্কার করলো, নতুন বানাইলো, যেটা ধর্মের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা খণ্ডনকৃত, সেটা প্রত্যাখ্যানযুক্ত, সেটাকে গ্রহণ করা হবে না। নবী বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বেদাত হলো গুমরাহি। অন্য রিওয়ায়াতে আছে, ও কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহি এটা জাহান্নামের উপযুক্ত। হাসরের ময়দানে নবী বেদাতিকে, বেদাতের উপর আমল করনেওয়ালাকে হাউজে কাউসার পান করাবেন না। বেদাত কাকে বলে? বেদাত কোন জিনিসের নাম? আজকের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়, আজকের জুমার মূল টপিক এটাই, বেদাত কোন জিনিসের নাম, বেদাত কাকে বলে। বেদাতের সংজ্ঞা ফুকাহায়ে কেরাম অনেকে অনেকভাবে লিখেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য যে সংজ্ঞাটা বলতে চাই, সেটা হলো, বেদাত ধর্মের নামে
দ্বীনের অন্তর্ভুক্ত করে সওয়াব মনে করে এমন বিষয়ের উপর আমল করা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাই, যা সাহাবায়ে কেরামের যুগে নাই, যা খায়রুল কুরুনে, যা তাবিঈর যুগে নাই, তাবিঈর যুগে নাই। নবী তিনটা যুগকে খায়রুল কুরুন বলেছেন। নবী বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এরপরে সাহাবায়ে কেরামের যুগ হলো উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ। এরপরের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ। এই তিনটা যুগকে নবীজি, এই তিনটা সময়কে নবীজি শ্রেষ্ঠ সময় বলেছেন। এই তিন সময়ে ধর্মের যে বিষয়টা, ইসলামের যে বিষয়টা বৃদ্ধি পাওয়া যায়নি, ওই বিষয়টাকে দ্বীনের অন্তর্ভুক্ত সওয়াবের নিয়তে কোনো কাজ করার নাম হলো বেদাত। এটা তো সংজ্ঞা বললাম, দুই একটা উদাহরণ দিলেই আমাদের সামনে স্পষ্ট হবে। যেমন দেখেন, আমাদের বিশেষ করে বাংলাদেশ তো এমন একটা জায়গা, এখানে সব পাবে। বাংলাদেশে সব ফিতনা আছে। আরবে যাবেন এক ধরনের ফিতনা আছে, অন্য মিশরে যাবেন ফিতনা একটা আছে। বাংলাদেশ এমন একটা জায়গা, ওই জায়গাতে সব ধরনের ফিতনা আছে। কেউ যদি লাল সালু কাপড় পরিধান করে বলে আমি একজন পীর হয়েছি, তো তারও কিছু মরিদান তৈরি হয়ে যায়। এটা হলো বাংলাদেশ। যেই যেটা দাবি করে তার আশেক তৈরি হয়ে যায়, তার ভক্তবৃন্দ তৈরি হয়ে যায়। আবেগপ্রবণ মানুষ বাংলাদেশে বেশি, এই জন্য এটা হয়ে থাকে। তো বাংলাদেশে যেটা বেশিরভাগ বেদাতটা হয়ে থাকে, যেমন কবর পাকা করা, এটা সাহাবীর যুগে নাই, সাহাবায়ে কেরামের যুগে নাই, এটা নবীর যুগে নাই, এটা তাবিঈর যুগে নাই, তাবিঈর যুগে নাই। কবর পাকা করা, কবরের উপরে ঘর নির্মাণ করা, কবরে গিলাফ চড়ানো, গিলাফ দেওয়া, কবরে বাতি দেওয়া, কবরে যেভাবে আমরা মাজার বানিয়েছি এভাবে মাজার হিসাবে এটাকে চিহ্নিত করা, এগুলো সব নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এই জন্য এগুলো হলো বেদাত। এখন আপনি বলবেন যে তাদেরকে এই কথাগুলো বলে যে রেলগাড়ি আবিষ্কার হওয়া, ট্রেন আবিষ্কার হওয়া, এটাও তো বেদাত। ট্রেন তো নবীর যুগে ছিল না, উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার এগুলো তো নবীর যুগে ছিল না। ভাই, হেলিকপ্টার আবিষ্কার করা এটা বেদাত না। কেন বেদাত না? কারণ হেলিকপ্টার আবিষ্কার যিনি করেছেন তিনি তো বলেন না এই কথা যে হেলিকপ্টার আবিষ্কার না হলে হেলিকপ্টারে না উঠলে গুনাহ হবে, এই কথা তিনি বলেছেন। হেলিকপ্টার আরোহণ করলে, হেলিকপ্টারে উঠলে সওয়াব হবে, এই কথা তিনি বলেছেন। ট্রেন যিনি আবিষ্কার করেছেন, ট্রেনে উঠলে সওয়াব হবে, বাসে গেলে সওয়াব হবে না, ট্রেনে গেলে সওয়াব হবে, এই কথা তিনি বলেছেন। তাহলে ট্রেন, উড়োজাহাজ, বিমান, এগুলো মোটর সাইকেল, বাইক, এগুলো তো নবীর যুগে ছিল না, এখন আছে, কিন্তু এটা বেদাত না। কেন বেদাত না? এটা দুনিয়ার প্রয়োজনে, দুনিয়ার সামগ্রী হিসাবে এটাকে আবিষ্কার করা হয়েছে, এটাকে ধর্মের নামে আবিষ্কার করা হয়নি। কিন্তু আপনারাই বলেন, বাংলাদেশ সহ যত রাষ্ট্রে কবর পাকা করা হইতেছে, এটা ধর্মের নামে করা হয় না? এটা ধর্মের নামে করা হয়, এটাকে সওয়াবের কাজ মনে করা হয়। কবরে গিলাপ দেওয়াকে সওয়াবের কাজ মনে করা হয়, কবরে মোমবাতি দেওয়াকে সওয়াবের কাজ মনে করা হয়। যেহেতু এটাকে সওয়াবের কাজ মনে করা হয় আর এটা নবীর যুগে ছিল না, এই জন্য এটা বেদাত। এখন ধরেন শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন আল্লাহর ওলি, তিনি একজন নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। শাহ পরাম রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি। ইতিহাস সত্য, 360 জন আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলি বাংলাদেশে এসেছেন, এগুলো তার আপন জায়গায় ইতিহাস সত্য, এটা অস্বীকার করার মতো না। তাদের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম এই দেশে হয়েছে, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, এটাকে অস্বীকার করা যাবে না। এগুলো আপন আপন জায়গায় বিষয়গুলো সত্য। কিন্তু শাহজালাল মুজাররদি ইয়ামানি কি পরবর্তীতে কাউকে বলে গেছেন আমি মারা যাওয়ার পরে আমার মাজারটা এইভাবে করবে, আমার কবরটা কিভাবে তৈরি করবে, আর দেশ বিদেশ থেকে মানুষ আসবে, এখানে ওরস করবে, এখানে সিন্নি খাবে, এগুলো কি শাহজালাল মুজাররদি ইয়ামানি বলে গেছেন? শাহজালাল মুজাররদি ইয়ামানি তো এগুলো বলে যাননি। তারা আদর্শ তো আমরা ধারণ করতে পারিনি, তিনি তো এগুলো বলে যাওয়ার জন্য আদেশও দেননি। এগুলো আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, নিজেদের মন গড়া কাজ, এগুলো ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়েছে।
যেই মন গড়া কাজটাকে ধর্মের নামে চালিয়ে দেওয়া হয় এটাকেই বেদাত বলা হয়। এই জন্য ভাই দেখেন তিরমিজি শরীফের 1015 নম্বর হাদিসে একবার স্পষ্টভাবে হাদিসে আসছে, নবী বলেছেন কবর পাকা করা নিষেধ, কবরে গিলাপ দেওয়া নিষেধ করেছেন নবীজি, কবরে বাতি দেওয়া এটাকে নবীজি নিষেধ করেছেন। এক তো হচ্ছে নবীর যুগে ছিলই না, সাহাবায়ে কেরামের যুগে ছিলই না, আরেক হচ্ছে নবী হাদিসে নিষেধ করেছেন, এরপর আমরা করি। আর কিছু ভাই আছে, এই সমস্ত ভাইয়ারা এই কথাগুলো শুনলে তাদের গাত্র জ্বরে, তাদের গায়ে আগুন লেগে যায়। হক কথা শুনলে শয়তানের গায়ে আগুন লাগে। কার গায়ে আগুন লাগে ভাই? শয়তানের গায়ে আগুন। হক কথা শয়তান শুনতে পারে না। তাহলে আপনারা সচেতন মানুষ, এই মাসালাটা মুখস্থ করেন। আমাদের বাংলাদেশে যে সমস্ত কবর চলতেছে, মাজার চলতেছে, এগুলো সম্পূর্ণটা বেদাতে ভরপুর। এরপরে কর্মকাণ্ড যা করা হয় এটা তো একটাও সুন্নত তরিকা না। মাজারে গিয়া মিলাদ পড়ে, আচ্ছা মিলাদের স্থান কি মাজার? নবীর জন্ম সংক্রান্ত আলোচনা করবেন, শুনবেন, এর জন্য তো মসজিদ আছে, এর জন্য তো আপনার বাসা আছে, আপনার বাসায় করেন। মাজারে গিয়ে পড়তে হবে কেন? এখানে গিয়ে পড়তে হবে কেন? এই কোন নিয়ম তো ইসলামে নাই। আমাদের দেশটা এমন ভাবে গড়ে উঠছে, এখন এগুলো যারা বলে ওরা হইল ওহাবি। ওরা কি? শহরেই চিত্র আলহামদুলিল্লাহ কম। কেন? শহরের মানুষ বুঝমান হয়, শিক্ষিত হয়, একটা বিষয় যুক্তিসঙ্গত ভাবে বোঝালে তারা বুঝে। গ্রামে কথাগুলো আপনি অকপটে বলবেন, মসজিদে মারামারি শুরু হয়ে যায়, মসজিদে মারামারি শুরু হয়ে যায়। যে কথাটা আমার বলা মাকসাদ ভাই, আপনি যদি বুঝেন আপনার মাধ্যমে আরো 3 জনকে বুঝান, আপনার মাধ্যমে আরো 5 জন ব্যক্তিকে বুঝান, এগুলো বেদাত। আর এই বেদাতের উপর যারা আমল করবে, নবী তাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাবে না। শয়তান গুনাহ করিয়ে সন্তুষ্ট হয়, কিন্তু শয়তান বেশি সন্তুষ্ট হয় যখন কোনো ব্যক্তিকে বেদাতে লিপ্ত করাইতে পারে। কেন বেশি খুশি হয়? কারণ শয়তান যখন বেদাতে লিপ্ত করায় তখন সে মনে মনে ভাবে, আরে সে তো মনে করতেছে এটা সওয়াবের কাজ, আসলে তো এটা গুনাহের কাজ। আপনি গুনাহ করেছেন, কোনো ব্যক্তি চোখের হেফাজত করে নাই, গুনাহ হয়ে গেছে, বুঝ এসেছে, আল্লাহর ভয় দিলে জাগ্রত হয়েছে, সে একবার না আরেকবার কান্দে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ চোখের হেফাজত করে নাই, অন্যায় করেছি, আল্লাহ নামাজ পড়ি নাই, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। কিন্তু বেদাত যেটাকে সে সওয়াবের কাজ মনে করেছে, এটা থেকে কখনো তওবা করবে? এটা থেকে তো তওবা করবে না, কারণ এটাকে তো সে সওয়াবের কাজ মনে করতেছে, এটা থেকে তওবা করবে না। এজন্য শয়তান বেদাতের কাজে লিপ্ত করে খুব বেশি খুশি হয়। তাহলে 1 নাম্বার উদাহরণ হলো আমাদের বাংলাদেশে বেদাতের 1 নাম্বার উদাহরণ হলো কবর পাকা করা, কবরে বাতি দেওয়া, মাজার সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো। এখন যারা এই কাজগুলো করে তারা আবার নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, তারা বলে আমরা হলাম সুন্নি। আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট অঞ্চল, বিবাড়িয়া অঞ্চল এগুলো খুব চলে। তো তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, ওই সুন্নিরা আবার বলবে আপনারা যে কবর পাকা করা নিষেধ বলেন, কবর পাকা করা নাজায়েজ আর বেদাত বলেন, নবীজির কবর তো পাকা করা। কি বলে? নবীজির কবর পাকা করা। কিন্তু নবীর কবর পাকা করা কেন? জ্ঞানের স্বল্পতার দরুন তারা ইতিহাস জানলেও ইতিহাস থেকে বিষয়টাকে অর্জন করে না। নবীর কবর পাকা করা ভিন্ন একটা কারণে 557 হিজরিতে, কত হিজরি বললাম? 557 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে চুরি করার লক্ষ্যে ইহুদিরা ষড়যন্ত্র এঁটেছিল। একটা আকীদা স্মরণ রাখবেন, আকীদা হলো আন-নাবিয়্যু হায়াতুন ফি কবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জিন্দা অবস্থায় আছেন। নবী কি মৃত না জীবিত? নবী জীবিত, নবী মৃত না। কিন্তু নবী জিন্দা, এই কথার মর্ম কি এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় নাই? ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল না হইলে কি সাহাবায়ে কেরাম জীবিত নবীকে, জিন্দা নবীকে কবরে দইরা নিয়ে রেখে আসছেন? এই বাড়াবাড়ি, এই সুন্নিরা এখানেও বাড়াবাড়ি, নবী মরে নাই। তো নবী না মরলে, নবীর যদি ইন্তেকাল না হয়, জিন্দা নবীরে নিয়ে দইরা সাহাবায়ে কেরাম কবরে রাখছেন? জিন্দা নবীকে নিয়ে দইরা সাহাবায়ে কেরাম কবরে রাখেন নাই। নবী আলাইহিস সালামের সাথে মউত লাহাক হয়েছে, মউত এসেছে, নবীর রূহ চলে গেছে। নবী যখন কবরে গেছেন, আল্লাহ আবার নবীর মধ্যে রূহ দিয়েছেন। নবী এখন কবরে জিন্দা অবস্থায় শুয়ে আছেন। আন-নাবিয়্যু হায়াতুন ফি কবরিহি, বুখারী শরীফে বাব কায়েম করা হয়েছে, বাবুন নাবিয়্যি
বাবুন নবী ফি হায়াতিন কবরিহি, আল্লাহর নবী তার কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। বুখারী শরীফে অধ্যায়ও আনা হয়েছে, হাদিসও আনা হয়েছে, নবী কবরের মধ্যে জিন্দা আছেন। এই কথাটা যেমন ভাবে মুসলমানরা জানে, সেই কথাটা ঠিক তেমন ভাবে ইহুদি বেঈমান খ্রিস্টানরাও জানে। এই জন্য তারা ষড়যন্ত্র আটলো, ফাঁদ আটলো, কিভাবে নবীর এই দেহটাকে চুরি করা যায়, নবীর এই জিন্দা দেহটাকে কিভাবে চুরি করা যায়। চুরি করার লক্ষ্যে তারা মদিনায় গেল। ষড়যন্ত্র করে তিনজন ব্যক্তি মদিনায় গিয়ে তারা নিজেদের মতো করে দিন ধর্ম পালন করল। এটা ইতিহাস, এটাকে কেউ হাদিস মনে করবেন না, এটাকে কুরআনুল কারীমের কোনো আয়াতের ব্যাখ্যা মনে করবেন না, কোনো হাদিসের ব্যাখ্যা মনে করবেন না। এটা ইতিহাস। কত সালের ইতিহাস? 557 সালের ইতিহাস, হিজরি সনের ইতিহাস। তিনজন ব্যক্তি মদিনায় গেছে, ইহুদিদের দোসর, ইহুদিদের দালাল, কিন্তু নিজেকে সুসজ্জিত করেছে ইসলামের আলোকে। দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, জুব্বা লাগিয়েছে, হাতে তাসবিহ নিয়েছে। কারণ এই লেবাসটা অত্যন্ত বিনয়ী একটা লেবাস। এই লেবাস ধারণ করে মানুষ এখন চুরি করে, এই লেবাস ধারণ করে এখন জঙ্গি সাজে, এই লেবাসকে মানুষ কলঙ্কিত করতে চায়। এই লেবাস দেখলে মুসলমানদের দরদ পয়দা হয়। এই জন্য অনেক চোর এই লেবাস ধারণ করে, এই জন্য অনেক ব্যক্তি এই লেবাস ধারণ করে, অনেক ডাকাত এই লেবাস ধারণ করে, যেন মানুষ তাকে ডাকাত মনে না করে। তো তিনজন দালাল ইহুদিদের সন্তান এই মদিনায় গেল, দাড়ি টুপি পাঞ্জাবি, হাতে তাসবিহ, গল্লা হাতে নিয়ে মদিনায় তারা বসবাস করতেছে, মদিনায় তারা ইবাদত বন্দেগী করতেছে। আর যেখানেই বসবাস করতেছে এখান থেকে গর্ত খনন করে, একবারে নিম্ন দেশ দিয়ে, জমিনের নিম্ন দেশ দিয়ে গর্ত খনন করে আস্তে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে রওজায়ে আতহার পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইতিহাসে লেখা হয় আর কয়েকদিন কাজ করলে, হয়তো আর কিছুদিন কাজ করলেই আল্লাহর নবীর দেহ পর্যন্ত তারা পৌঁছে যেত। এমত অবস্থায় তৎকালীন সময়ের একজন সিপাহ সালার একজন সৈনিক, মুসলিম সৈনিক, একজন মুসলিম সম্রাটকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নুরউদ্দিন, এই তিনজন লোক আমাকে খুব বিরক্ত করতেছে, তুমি এদেরকে ধরো, আমাকে ওদের বিরক্ত থেকে মুক্ত করো। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন নবীজি কথা বলতেছেন, ঘুম ভেঙে গেছে। নবীজিকে এই স্বপ্নে দেখলে কার অস্থিরতা লাগবে না? সবারই তো অস্থিরতা লাগবে। তিনি অস্থির হয়ে গেলেন, কি স্বপ্নে দেখলাম, এটা কি স্বপ্নটা সত্য নাকি মিথ্যা? নবী অস্থির অবস্থায় নবীকে দেখলাম, নবীজির চেহারাটা মলিন দেখলাম, দুইজন বা তিনজন ব্যক্তিকে নবী ধরে নিয়ে এসেছেন, ওরাই বা কারা? কি এই স্বপ্নের ব্যাখ্যা? ভাবতে ভাবতে তিনি পায়চারা করতেছেন আর অস্থিরতা লাগতেছে। আবারও উজু করলেন, অস্থিরতা দূর করার জন্য উজু করে যখন আবারও বিছানায় গেলেন, মাত্র ত্রন্দা ভাব এসেছে, আবারও নবীজি তার সামনে উপস্থিত হয়ে বললেন, হে নুরউদ্দিন, এই তিনজন ব্যক্তি আমাকে খুব বিরক্ত করতেছে, তাদের বিরক্ত থেকে আমাকে মুক্ত করো। এই স্বপ্ন আবার দেখার সাথে সাথে বাদশা নুরউদ্দিন জঙ্গির অস্থিরতা আরো বেশি বেড়ে গেছে। এবার তিনি ভাবতে শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিশ্চিত, কারণ হাদিসে আসছে শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না, শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। এই কথার মর্মটা বুঝেন। স্বপ্নে দেখলেন, কেউ নবীকে স্বপ্নে দেখলো, তাহলে এটা নিশ্চিত তিনি স্বপ্নে নবীকেই দেখেছেন। কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করে আপনার সামনে আমার সামনে আসবে না। শয়তান বাবার আকৃতি ধারণ করে আসতে পারে, শয়তান আমার আম্মার আকৃতি ধারণ করে স্বপ্নে আসতে পারে, শয়তান আমার পীর বুজুর্গ মাশায়েখের যে কোনো বড় আলেমের রূপ ধারণ করে আমার সামনে স্বপ্নে উপস্থিত হতে পারে, কিন্তু নবীজির রূপ ধারণ করে শয়তান কখনো সামনে আসতে পারবে না। নবীজির হাদিস। ঠিক যেমন ভাবে শয়তান চেহারাগত দিক থেকে নবীর আকৃতি ধারণ করতে পারে না, হে দোস্ত বুজুর্গ, ঠিক তেমন ভাবে যে শয়তান দ্বারা পরিচালিত হয় সে কখনো নবীজির লেবাস আর সুরত ধারণ করতে পারে না। যে শয়তান দ্বারা নিজেকে সুসজ্জিত রাখে সে কখনো নবীজির লেবাস, সুরত, নবীজির আদর্শ ধারণ করতে পারে না। তো বাদশা নুরউদ্দিন জঙ্গি তো এই হাদিস জানেন, শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত। কিন্তু দুইজন বা তিনজন লোক নবীকে বিরক্ত করতেছেন, এই কথার ব্যাখ্যা কি?
তিনি ভাবতে ভাবতে আবারও শুয়ে পড়লেন, আবারও স্বপ্ন দেখলেন। এরপরে তিনি বিষয়টাকে হযরত উলামায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, তার ওজিরে আলাদের সাথে পরামর্শ করলেন, ওজিরে আজমের সাথে পরামর্শ করলেন। একবারে এই বাংলাদেশে না, সারা বিশ্বের ইতিহাস, কোনো বাদশাহ, কোনো সরকার সব বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করে না। তার ওজির তাকে, উপদেষ্টা তাকে, উপদেষ্টাদের মাধ্যমেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন, বিশেষ ব্যক্তিদের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করেন। ওজিরে আজমের কাছে বিষয়টাকে পেশ করলেন, মন্ত্রী বৈঠকে বিষয়টাকে পেশ করলেন, আমি এই স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? তখন মন্ত্রী পরিষদ থেকে পরামর্শ আসলো, আপনি অচিরেই মদিনায় যান, মদিনায় গিয়ে এই 3 জন বা 2 জন লোকের খোঁজ খবর নেন। তিনি মদিনায় গেলেন। ইতিহাসের কিতাবে লেখা হয়েছে প্রায় 16,000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত একটা বাহিনী নিয়ে তিনি মদিনায় রওনা করলেন। মদিনায় গিয়ে এই মদিনার রওজায়ে আতহারের আশেপাশের লোকদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে খাবার খাওয়ালেন, বিশাল বড় আয়োজন করলেন খাবারের। প্রত্যেকের চেহারা তিনি দেখতেছেন, কিন্তু যেই লোককে তিনি স্বপ্নে দেখেছেন ওই লোকগুলো তো দাওয়াতে আসে নাই। এক পর্যায়ে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এলাকায় কি এমন কোনো ব্যক্তি আছে যে যারা নাকি আমার দাওয়াত গ্রহণ করে নাই? কিছু মুসলমান বলতে শুরু করলো, 3 জন ব্যক্তি আছেন যারা কারো বাসায় দাওয়াত খাননি, কারো বাসায় যান না, এবং তারা মানুষকে খাওয়ান, উল্টা মানুষকে দিতেছেন। এই 3 জন ব্যক্তি এই রওজায়ে আতহারের পাশেই বসবাস করেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি তার সিপাহ সালাদেরকে নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে তাদের দরবারে উপস্থিত হয়ে দেখতেছে কেউ জিকির করে, কেউ তাসবিহ পড়ে, কেউ নামাজ পড়ে। আসলে বলেন, আসলে কি জিকির আর তাসবিহ আর নামাজ পড়তেছে না বন্নামি করতেছে? বন্নামি করার এটা একটা সূরত। বাদশা নুরউদ্দিন জঙ্গি এদেরকে ধরলেন, গ্রেফতার করলেন। গ্রেফতার করে তাদের সবাইকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইলেন। কেউ বলেছেন ফাঁসি দিয়েছেন, কেউ বলেন তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে সারকার করে দিয়েছেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি যেটা ভালো মনে করেছেন তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন। অতঃপর কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আর কেউ যেন নবীর দেহ মুবারক নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য টনকে টন সীসা গলিয়ে যেই গর্ত তারা খনন করেছিল ওই গর্তটাকে বিস্তৃত করে উপর থেকে একবারে নিচ পর্যন্ত পুরাটাকে শিশির দিয়ে সীসা গলিয়ে পাকা করে দেওয়া হয়েছে, যেন আর কিয়ামত পর্যন্ত কেউ এই ষড়যন্ত্র করতে না পারে। এখন বলেন, এই হলো ইতিহাস, নবীর কবর পাকা হওয়ার ইতিহাস। তাহলে নবীর কবর পাকা হয়েছে, নবীর কবরের উপর নিচ এটা পুরাটাই পাকা হয়েছে কখন? 557 হিজরিতে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই কাজটা করেছেন। তো 557 হিজরির আগ পর্যন্ত নবীর কবর স্বাভাবিক ছিল, নিচেও সীসা ছিল না, উপরেও সীসা ছিল না, স্বাভাবিক ছিল। এই জন্য ভাই দলিল হলো, শরীয়তের দলিল হলো সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় যেখানে কোনো বিষয় আসবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাস, এখানে আপনি সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের নমুনা দেখতে হবে। যেমন দেখেন, নবীজি কয়টা বিয়ে করছেন? কয়টা বিয়ে করছেন জানেন না? 11টা বিয়ে করেছেন। তো 11টা বিয়ে কি উম্মতের জন্য জায়েজ? এটা নবীর সাথে খাস। কিছু মাসআলা আছে যেগুলো উম্মতের জন্য জায়েজ নাই, এটা একমাত্র নবীর জন্য খাস। উম্মত চাইলে বিয়ে 11টা করতে পারবে না, এটা নবীর জন্য খাস। এরকম বহু মাসআলা আছে, এটা নবীর সাথে সম্পৃক্ত। সাহাবায়ে কেরাম কয়টা বিয়ে করেছেন? একাধিক, সর্বোচ্চ 4টে বিয়ে করেছেন। এর অধিক সাহাবায়ে কেরাম একসাথে 4 স্ত্রীর অধিক রাখেন নাই। তাহলে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান, হযরত আলী, আমি প্রায়ই এই 4 জনের নাম বলি। কেন বলি ভাই এই 4 জনের নাম? সাহাবায়ে কেরামের মধ্যে ওনারা হলেন একবারে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর 4 জন সাহাবী। প্রথম শ্রেণীর কয়জন সাহাবী? 4 জন সাহাবী, প্রথম শ্রেণীর ওনারা। কিন্তু ওনাদের মধ্যে আবার সিরিয়াল নাম্বার 1 হযরত আবু বকর, 2 হলো হযরত উমর, 3 হলো হযরত উসমান, 4th হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনি তো গিয়েছেন, আপনি তো উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর জান্নাতুল বাকিতে দেখেছেন। যারা গিয়েছেন তারা হয়তো কম বেশি সবাই দেখেছেন। জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়েই হাতের বাম সাইডে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর কবর রয়েছে। তার সাদামাটা কবর, কবর উপরে কিচ্ছু নেই, নামটা পর্যন্ত লেখা নাই।
তিনি উসমান এই নামটা পর্যন্ত নাই। কাউকে জিজ্ঞাসা করলে বলে দেয় যে এটা হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তা আপনি আর আমি যাকে আল্লাহর ওলি মনে করি, শাহজালাল মুজাররদ ইয়ামানি শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, বা আপনার কোন প্রিয়জন পীর বুজুর্গ মাশায়েখ যাকে আপনি আল্লাহর ওলি মনে করেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন না, আপনার সেই আল্লাহর ওলির মর্যাদা কি হযরত উসমানের চাইতে বেশি? আপনার সেই আল্লাহর ওলির মর্যাদা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি? তো হযরত উসমানের কবর পাকা করা না, হযরত আলীর কবরও পাকা করা না, হযরত ফাতেমার কবরও তো পাকা করা না, হযরত খাদিজার কবরও তো পাকা করা না, হযরত সাহাবায়ে কেরামের কারো কবর পাকা করা না, কারো কবরে গিলাফ নাই, কারো কবর সংরক্ষিত না, কারো কবরে বাতি দেওয়া হয়নি। তাহলে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন না, আপনি যাকে আল্লাহর ওলি মনে করে এই সমস্ত কাজ করতেছেন, সাহাবায়ে কেরাম থেকে তো তিনি বড় না, তাহলে আপনি যেগুলো করতেছেন এগুলো গর্হিত কাজ, এগুলো বেদাত কাজ, এগুলো আপনার পরিহার করা উচিত। এই সাধারণ বিবেকী কথাগুলো বলতেছে যে আমার এই কাজগুলো সঠিক হইতেছে, কিন্তু আমাদের কিছু ভাই নিজের স্বার্থের জন্য এই কাজগুলো ছাড়তে পারে না, নিজের স্বার্থের জন্য এর থেকে ফেরত আসতে পারে না। একটা কথা থেকে বহু কথা আসলো। আল্লাহ পাক নবীকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের বহু ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার দান করলাম। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার হাসরের ময়দানে উম্মতকে পান করাবেন। 50,000 বছর হাসরের ময়দান হবে, আল্লাহ নবী যে হাউজে কাউসার পান করাবেন, যাদেরকে পান করাবেন জান্নাতে যাওয়া পর্যন্ত পানির পিপাসা আর তাদের হবে না। নবী বলেন যারা বেদাতে লিপ্ত থাকবে, যারা মন করা বিষয়ের উপরে আমল করবে, ধর্মের নামে আবিষ্কৃত বিষয়ের উপরে আমল করবে, আল্লাহ নবী বলেন আমি তাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাবো না। হে দোস্ত বুজুর্গ, হাউজে কাউসার পান করতে হলে, নবীজির শাফাআত পাইতে হলে, নবীজির দিদার পাইতে হলে, আল্লাহ পাকের দিদার পাইতে হলে বেদাত থেকে বেঁচে থাকা জরুরি। বেদাত থেকে বেঁচে থাকতে। তাহলে আমরা কাউসারের আলোচনা করতেছিলাম, বেদাতের উদাহরণ মাত্র একটা টেনেছি, একটা কথা বলেছি, মাজার সম্পৃক্ত কথা বলেছি। হ্যাঁ, এখন যদি এগুলো করা বেদাত, এখন কেউ যদি এখানে গিয়ে মাথাকে অবনত করে সেজদা করে বা বলে আমি এই প্রয়োজনে আসছি, এই দরকারে আসছি, তাহলে তো এগুলো শিরিক, এগুলো তো শিরিকের পর্যায়ে চলে যায়। বাবার নামে ওরস করা, দিন তারিখ ঠিক করে নাচানাচি করা, এগুলো তো কোনো কাজ শিরিকের পর্যায়ে চলে যায়, কোনো কাজ কবিরা গুনাহের পর্যায়ে, কোনোটা একবারে বেদাতের পর্যায়ে। আমাদের কাজ কি? এখানে যারা আসছি, বসেছি, শুনেছি, আমাদের কাজ হলো আমরা যতটুকু বুঝতে পেরেছি এটাকে আরেকজনকে বোঝানোর চেষ্টা করা, এই বেদাত থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করা। নামাজ এক ওয়াক্ত কম পড়েছেন, নামাজ আপনি নফল নামাজ পড়েন নাই, সুন্নত একবার ছুটে গেছে, অসুবিধা নাই, কিন্তু বেদাতে আপনি আমল করেছেন, বেদাতের উপর আমল করা হয়েছে, এটা সমস্যা, এটা থেকে তওবা হবে না, এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সূরা কাউসার থেকে, কাউসারের কয়েকটা ব্যাখ্যা বললাম, 2-3 জুমা নিয়ে আলোচনা করলাম। এরপরে নবী বলতেছেন, এরপরে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলাম, কাউসার নামক বিশাল বড় এক নিয়ামত দিলাম, সুতরাং নিয়ামত পাওয়ার কারণে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার এবং নহর করুন, কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ, তারাই হলো বংশহীন, তাদের বংশ বাকি থাকবে না, তাদের আলোচনার কেউ থাকবে না। এই আয়াত থেকে এটা উপলব্ধি হয় আর বোঝা যায় আল্লাহ পাক যখন নিয়ামত দিবে, এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। নবীকে আল্লাহ পাক কাউসার নামক নিয়ামত দিয়েছেন, এরপরে আদেশ দিয়েছেন হে নবী আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর উপলব্ধি করে এই অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দেন, সকলে আমিন বলুন। আরেকটি বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করতে চাই।